আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, হেনা তার প্রেমিক নিয়ে পালিয়ে গেছে, যে করে হোক আমাদের কিন্তু হেনাকে উদ্ধার করতেই হবে। আচ্ছা স্যার, আমরা যে গাড়ি রুটে রাইখে আইলাম, রাস্তা কি ঠিক আছে না? রাস্তা তো ঠিকই আছে মনে হইতেছে। চলেন আমরা সামনে দিকে যাই। তদন্ত করতে হইব। চলো। কোনো কিছুই কিন্তু বাদ দেন যাইতো না। কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কিছুই কিন্তু তদন্ত করে যাইতে হবে। ভালো করে নজর রাখবা। ঠিক আছে। থানার গ্রাউন্ড নাকে আসা মাত্র অ্যাটাক হবে। চলো চলেন। কি করে দেখো, চারদিকে ভালো করে খেয়াল করো, কোথায় কি আছে। এটা কি স্পিডের বোতল? স্যার আমি শিওর হেনা তার প্রেমিক টেনে এই জায়গায় বসে এইগুলা বিস্কিটের প্যাকেট আছে। দেখেন তো। তুমি তো ঠিক বলেছো, এটার মধ্যে হেনার মেকআপের গন্ধ আছে। স্যার তার মানে আমরা ঠিক রাস্তায় কিন্তু যাইতাছি। ঠিক রাস্তায় যাইতাছি। এটা কিন্তু বেশি দিন পুরনো না, মনে হয় অল্প কিছুক্ষণ আগে খাইয়া গেছে। সর্বোচ্চ 20 মিনিট। দেখি এটা ধরো, বিস্কুট নাই। ঠিকই আছে, এটার ভিতরে হেনা হেনা গন্ধ। ঠিক আছে না স্যার? তার মানে আমরা ঠিক রাস্তায় কিন্তু যাইতাছি। চলো চলো, খুঁজতে হবে। কোনো জায়গায় বাদ দেন যাইতো না, কোনো জায়গা বাদ দেন যাইতো না। কিন্তু ভালোভাবে নজর রাখবো। ঠিক আছে, ভালোভাবে কিন্তু নজর রাখতে হইব। চলো একটা হুন্ডারের সাপ দেওয়া যায়। এই যে স্যার গাড়ি দেখছো? আমি কইছি না, আমার নাকের যে গারান, এই গারান আমি সবকিছু খুঁজে ভাই। স্যার নিশ্চয় এটা হেনার শাড়ির অংশ। শাড়ির অংশ দেন তো স্যার। এটা তো লঙ্গি। কি করে স্যার? এই ভাই এটা তো লঙ্গি। স্যার ব্যাগ স্যার। ব্যাগ স্যার। আমার বস্তা। বস্তা স্যার নিচে আর এদিকে আশেপাশে আছে স্যার। স্যার বস্তা কেন? ঠিকই বলেছো, বস্তা কেন দেখি। স্যার আমার মাথায় কিন্তু একটা আইডিয়া আসছে স্যার। কি বলো? নিশ্চয় তারা যেহেতু জঙ্গলে আসছে, ঠিক আছে না? বস্তা নিয়ে আসছে কেন বুঝতে পারছেন স্যার? কেন? হ্যাঁ কেন বস্তা নিয়ে আসছে? এবং হেনার প্রেমিকের লুঙ্গি নিশ্চয়। বুঝতে পারতেছেন বিষয়টা? বস্তা দিচ্ছে নিশ্চয় লুঙ্গি যেহেতু খোলা, তার মানে একটা কিছু বুঝতেই তো পারতেছেন। সবকিছু নেগেটিভ ভাবে নিবা না, একটু পজিটিভ ভাবে চিন্তা করো, কারণ হেনাকে আমিও পছন্দ করি। স্যার তার মানে বস্তা থাক, তার মানে আমরা ঠিক রাস্তাটাই কিন্তু আসতেছি। তবে একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে কিন্তু রাস্তা শেষ। গাড়ি যেহেতু এখানে আছে, তার মানে হেনা বেশি দূর নাই। এই যে এই আশেপাশেই আছে, আর দেরি করা যাবে না। চলো, আমার মনে হয় খুব নিকটে আমরা চলে আসছি। ঠিক আছে চলো, ব্যাগটা এখানে রাখো। ব্যাগের আমাদের দরকার নাই, আমাদের হেনাকে দরকার। সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। চলো চলো। স্যারে এত কিছু বুঝে কেন? হুঙ্গা আমার তো মনে হয় স্যার কি কুত্তা বিলাই নাকি? আমি এটা চিন্তা করি মাঝে মধ্যে। এটা তো বিষয়টা তো বুঝতেছি না। স্যারে হুমলি কই তারে এটা হ্যাঁ না এটা স্যার এত অভিজ্ঞতা এলো করতে কেন জানে নাহের মধ্যে কিছু লাগাই না আসিনি। তোমরা কি আর কথাবার্তা কইতেছো? এলো কাজ করবে, কাজ ছেড়ে দেখো হেনারা খুঁজতে পারিছি। কাজের মাঝে খালি ফাঁকি দেয়। স্যার একটা কথা, একটা অভিজ্ঞতা স্যার জানতে চাইতেছি স্যার। অভিজ্ঞতা বলো, কি অভিজ্ঞতা জানতে চাও? আপনি যে লুঙ্গি হুঙ্গা বস্তা হুঙ্গা স্পিড হুঙ্গা কয়ে দেন যে হ্যাঁ কোন দিকে গেছে, আপনি কি স্যার কুত্তা মিলাই নাকি? কুত্তা মিলাই এইগুলো জানতে হইলে অভিজ্ঞতা লাগে। আমার কি তোমার কুত্তা বিলাই মনে হয় নাকি? এইগুলো অভিজ্ঞতার বিষয়। সবসময় স্যারে ফলো করবা, স্যারে কি করতে আছে, কি আমরা বাই করতে আছে, তাহলে কিন্তু সব শিখতে পারবা। ঠিক আছে, চলেন। কি করে স্যার? এক মিনিট স্যার, বলো। ঘাট বনে জঙ্গলে কোন জায়গায় তো স্যার বাদ রাখলাম কথা, ঠিক আছে না? আমরা মানুষ তো একবারে পুরোপুরি ক্লান্ত হয়ে গেছি স্যার। ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, ধান ক্ষেত তো কিন্তু আমরা বাদ দিছি না বেস্তানির স্যার। একবার আনাচে কানাচে সব আমরা চালাইছি। হ্যাঁ আমরা পাইলাম না, তার বাপ মারে আমরা কি করি স্যার? তার বাপ মারে অনেক কিছু করার দরকার নাই, কারণ আঙ্গর মিশন এখনো শেষ হইছে না। আজকে এই পর্যন্ত শেষ দাও। ঊর্ধ্বতর কর্মকর্তা করে জানাই যে আমরা খোঁজাখুঁজি করছি, অনেক কিছু করছি, পাইতাছি না। তখন আল্লাহ উপর থেকে সিদ্ধান্ত দেয়, পরে তার বাপ মারে জানাইবা, কইবা যে আমরা তার বাপ মা যদি জিজ্ঞেস করে ফোন দেয়, তাহলে কইবা যে তদন্ততে আসি, এখনো রিপোর্ট পরে জানাই মনে করে। ঠিক আছে স্যার, আমি কয়ে দিতেছি, প্রয়োজন হইলে হেনার বিরুদ্ধে কিন্তু আমরা যুদ্ধ ঘোষণা করাম। আমরা মিসাইল, ট্যাঙ্কার, যুদ্ধ জাহাজ, যুদ্ধ হেলিকপ্টার যা আছে সব লাগাই দিলাম। তারপরেও হেনার উদ্ধার করে স্যার। ঠিক বলেছো, ঠিক আছে না স্যার? ঠিক বলেছো। চলো স্যার।